হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে হলো গিয়ে শনিবার, দুপুরবেলা খাওয়া দাওয়া সব কিছু শেষ করার পরে এখন আমরা আসলাম উপরে, মানে লাগেজ প্যাক করার জন্য। তো দীর্ঘ 6 বছর পরে এই লাগেজগুলো আবার নামানো হলো। এখন এগুলো প্যাকিং হবে। আর যেহেতু রাশি এখন ঘুমাইতেছে, এখনের টাইমটা হলো গিয়ে বেস্ট টাইম, মানে প্যাকেজিং করার। না হলে কি হবে, আমরা লাগেজের ভেতরে জিনিস ঢুকাবো আর ওটা টেনে বের করবে। আর একটা জিনিস দেখাই, এই হলো গিয়ে, এই যে দেখুন আমি এখানে কি করেছি, আমার মানে বাড়িতে যতগুলো হাউস প্ল্যান্ট ছিল সব প্ল্যান্টগুলোকে আমি এইখানে এনে রেখেছি একসাথে। এই প্ল্যান্টটা অনেকটা বড় হয়ে গেছে, কারণ আমি যেহেতু বাসায় থাকবো না, তো এইগুলো দেখাশোনা কে করবে? তো আমার ননদ আসবে দেখাশোনা করার জন্য, কিন্তু সেও খুব ব্যস্ত ওর কাজকর্ম নিয়ে, চাকরি বাকরি নিয়ে। কিন্তু তারপরও যেহেতু আমি রিকোয়েস্ট করেছি, সে সপ্তাহে একদিন এসে এই গাছগুলোকে জল দিয়ে দেবে। এজন্য আমি কি করলাম, সবগুলো গাছ একখানে রাখলাম, যাতে ওর দোতলা তিনতলা এগুলো যাতে না করতে হয়, ওর জন্য খুব ইজিলি যেন কাজটা করতে পারে। ওর জন্য হ্যাসেলটা কমানোর চেষ্টা করলাম। তো আমার কিছু প্ল্যান্ট তো এখানে রেখেছি, এখানে আছে একটা বড় প্ল্যান্ট, আর অল্প কয়েকটা প্ল্যান্ট আছে আমার এখানে, এই যে। আর এই রুমটাতে রাখলাম কেন, কারণ এই রুমটাতে না লাইট আসে খুব ভালো, এখানেও উইন্ডো আছে আর এখানেও দুটো স্কাই উইন্ডো আছে, খুব ভালো লাইট আসে। আরেকটা ফেসিলিটি হলো গিয়ে এখানে একটা বাথরুম আছে, অনসুইট আছে, যেখানে মানে আমার খুব ইজিলি এখান থেকে জল নিয়ে সে দিতে পারবে। আর এটার মধ্যে এখানে একটা প্ল্যান্ট আছে, এখানে আছে। আসলে বেসিক্যালি ব্যাপারটা কি, আমি না প্ল্যান্ট খুব পছন্দ করি, সেজন্য যেখানেই জায়গা পাই একটা প্ল্যান্ট লাগাই। তো শুরু করি আস্তে আস্তে প্যাকেজিং। 6 বছর পরে আবার সেই কাজটা করতে হচ্ছে। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো নেপি। হ্যাঁ, এটা আমাদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর এখানে কি আছে, এখানে আছে আমাদের এখানে পাসপোর্টগুলো, এই যে। এই পাসপোর্টগুলির মধ্যে ভিসা তো লেগে গেছে। তো আমরা তো ফ্যামিলি মেম্বার 4 জন, কিন্তু আমাদের ভিসা লাগে 3টা, কারণ আমার কোনো ভিসা লাগে না, আমার এখনো ইন্ডিয়ান পাসপোর্টই রয়ে গেছে। আর এইবারের ভিসাটা মানে এতটা এক্সপেন্সিভ হবে সেটাও বুঝতে পারলাম না। এর আগেও তো বহুবার দেশে গেছি, কিন্তু এবারের ভিসাটা করতে মানে অনেক বেশি পয়সা লেগে গেছে। ভিসার দাম যদি এভাবে বাড়াতে থাকে, তো আমাদের মতো লোক দেশে যাওয়া তো একটু কষ্টকর হয়ে যাবে। এইবার না আমার প্যাকেজিং করতে একদম ভালো লাগতেছে না, কারণ এইবারের এক্সপিরিয়েন্সটা আমার জন্য একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। কারণ এবার যে আমি দেশে যাব, এয়ারপোর্টে যে যাব, আমার বাবা তো আর আমাকে আসবে না এয়ারপোর্ট থেকে নিতে। সেই জিনিসটা ভেবে ভেবে মানে আজকে 3 বছর ধরে মনটা খুব খারাপ লাগে, যে কিভাবে আবার এইভাবে দেশে যাব, যেখানে প্রত্যেকবার বাবা আসে আমাকে নেওয়ার জন্য। এবার বাবা এয়ারপোর্টে আসবে না আমাকে নিতে, কারণ বাবা তো সেই না ফেরার দেশে চলে গেছে। যাই হোক, আরেকটা জিনিস দেখায় যেটা মানে ট্রাভেলিংয়ের জন্য সবচেয়ে আমার কাছে আরামদায়ক মনে হয়, যে ইন্টারন্যাশনাল ফ্লাইটে অত লম্বা ঘন্টার জন্য, সেটা হলো এই জিনিসটা। এই জিনিসটা ঘাড়ে দিয়ে মানে ঘুমালে মানে ঘাড়ের মধ্যে ব্যথাটা খুব কম হয়, না হলে তো ঘুমানোটা খুব মুশকিল হয়ে যায়। এই যে বটলগুলি না, এই বটলগুলি কেনা হলো ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য। এই সবগুলো হলো গিয়ে 100 ml এর বটল, কারণ মানে লিকুইড জাতীয় জিনিস, যে লিকুইডগুলি যেমন কি বলবো, শ্যাম্পু, অয়েল, হ্যান ত্যান, এগুলো যদি হ্যান্ড লাগেজে কেউ নিতে চায়, তাহলে এই 100 ml এর বটলগুলিতে নিতে হয়। আর না হলে লাগেজে তো ঠিক আছে, লাগেজে তো যতটা বটল, যেই সাইজের বটল সবই নেওয়া যায়। কিন্তু এই বটলগুলি আমি কিনলাম স্পেশালি রাশির জন্য। যদি ওরা বলছে যে দুধ, বেবি ফুড তারা অনেকটা অ্যামাউন্ট নিতে দেয়, কিন্তু তারপরও যদি কোনো কারণে এয়ারপোর্টে হ্যাসেল করে, সেজন্য বটলগুলি কিনে রাখলাম। যদি হ্যাসেল করে, তো তাদের সামনে এই বটলগুলিতে আমি দুধ ঢুকিয়ে নেব, তাহলে তার সমস্যা হওয়ার কথা না। তো মোটামুটি প্যাকিংয়ের কাজ তো শুরু হয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে। এই পার্সন একা একাই প্যাকিং করতেছে,
আর আমি আমি শুধু বড় করে যেতেছি। তবে যাই হোক, তাহলে ঠিক আছে বন্ধুরা, আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আস্তে আস্তে আমরা প্যাকেজিংটা শেষ করি, কারণ রাশি ওঠার আগে প্যাকেজিংয়ের কাজটা শেষ করতে হবে, না হলে ও অন্যরকমভাবে প্যাকেজিং করে ফেলবে। তো ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। শিগগিরই দেখা হবে, কথা হবে অন্য আরেকটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।